আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো কিভাবে ওভারলক মেশিনে সুতা লাগাতে হয়। যারা সুতা লাগাতে পারেন না, নতুন, তাদের জন্য এই ভিডিও। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। দেখেন, এখানে সুতাগুলো লাগানো হচ্ছে। এই যে সুতার কোণ বসানো হচ্ছে সুতার যে বাটি আছে সে বাটির উপরে। দেখেন, 5টা সুতা বসিয়ে নেওয়া হলো। দেখেন, এখানে যে স্ট্যান্ড আছে, স্ট্যান্ডের যে সাথে যে দেখেন ছিদ্রগুলো আছে, ছিদ্রগুলো দিয়ে সুতাগুলো সে ঢুকিয়ে নিচ্ছে। 5টা সুতার জন্য 5টা বাড়ি আছে। দেখেন, সে একটা সুতা এখন লাগাচ্ছে। দেখেন, এই যে এখানে টেনশন বার আছে, টেনশন বারের উপর ছিদ্র আছে, সেই ছিদ্র দিয়ে সে সুতা ঢুকাচ্ছে। দেখেন কীভাবে সুতা লাগায়। আমার এই ভিডিও আপনি শেষ পর্যন্ত দেখুন, আপনি সুতা লাগানো অবশ্যই শিখতে পারবেন। দেখেন, আমি খুব সহজে কিন্তু আপনাদের বুঝিয়ে দিচ্ছি কীভাবে সুতা লাগাবেন। অনেকে আছে ওভারলক মেশিন চালাতে পারেন কিন্তু সুতা লাগাতে পারেন না। আমার এই ভিডিও দেখলে আপনি খুব সহজেই ওভারলকের সুতা লাগানো শিখতে পারবেন। দেখেন ছেলেটি কীভাবে সুতা লাগাচ্ছে। 5টা সুতায় আপনি কিন্তু এভাবে লাগাবেন। এখানে টেনশন বারের উপরে আরেকটা বার আছে, তার ভিতর দিয়ে ছিদ্র আছে, ছিদ্র দিয়ে সুতা ঢোকাচ্ছে। সুতা ঢুকিয়ে নিল। এখন দেখেন নিচে টেনশনের নিচে আরেকটা যে ছিদ্র আছে সেখান থেকে সুতা নিয়েছে, আরেকটা সুতা ঢোকাচ্ছে। এবার 5টা সুতা সে সুতা গাঁথতেছে। দেখেন, আমার এই ভিডিও দেখে আপনি খুব সহজেই কিন্তু সুতা লাগানো শিখতে পারবেন। বারবার বলতেছি আপনাদের এই কারণে, যাতে আপনারা আমার ভিডিওটা পুরো দেখেন এবং দেখে আপনারা শিখতে পারেন। ওভারলক মেশিন চালানো খুবই সহজ। এটা পাড়া দিলে কিন্তু দৌড় দেয় না, এটা আপনি খুব সহজে থামিয়ে চালাতে পারবেন এবং এই মেশিন চালানো শিখলে আপনার খুব সহজে চাকরি হয়ে যাবে। ওভারলক চালানো খুবই সহজ, প্লেন মেশিনের মতো না। প্লেন মেশিন চালানো একটু কঠিন, কিন্তু ওভারলক চালানো খুবই সহজ। শুধু সুধা করে ধরে আপনি কাজ করতে পারবেন। দেখেন, 5টা সুতা কিন্তু সে লাগাচ্ছে। এখানে যে স্ট্যান্ডের সাথে যে কাঠিগুলো আছে, কাঠির ভিতরে ছিদ্রগুলো আছে, সেই ছিদ্রগুলো দিয়ে সে সুতা ঢুকিয়ে নিচ্ছে। দেখেন, টেনশন বারের উপরে যে কাঠি আছে ওটার উপরে যে ছিদ্র, সেই ছিদ্র দিয়ে সুতা ঢুকিয়ে নিচ্ছে। তারপর টেনশনের উপরে দেখেন এই ছিদ্র, ভিতরে কিন্তু ঢুকিয়ে নিতে হবে। এটা কিন্তু টান দিলে স্প্রিং আছে, টান দিয়ে ভিতরে ঢুকিয়ে নিতে হয় সুতা। সুতা কিন্তু বের হলে চলবে না। চতুর্থ টেনশন বারের নিচে দিয়ে নিচ্ছে। দেখেন, এখানে অনেকগুলো ছিদ্র আছে, আপনার সিরিয়াল আছে। এই সিরিয়ালে কিন্তু আপনাকে সুতা লাগাতে হবে। এক জায়গার সুতা আর এক জায়গাতে দিলে কিন্তু হবে না। আপনি দেখে দেখে দেখেন, সিরিয়াল আছে, সিরিয়ালে আপনি সুতা এভাবে লাগাবেন। আপনাদের খুব সুন্দরভাবে আমি দেখিয়ে দিচ্ছি। দেখেন কীভাবে সে সুতা ভরছে। নিডেলের উপরে যে কাঠিগুলো আছে, ছিদ্রগুলো আছে, এখানে সিরিয়াল আছে, সিরিয়ালে আপনাকে সুতা ভরতে হবে। দেখেন, সে সিরিয়ালে সুতা ভরতেছে। আপনার একটা একটা করে লাগাতে হবে। আপনি কিন্তু একসাথে দুটো লাগাতে গেলে প্যাঁচ লেগে যাবে। দেখেন সে কীভাবে সুতা লাগিয়ে নিচ্ছে। আপনি এইভাবে ঠিক সুতা লাগিয়ে নেবেন। এখন নিডেলের মধ্যে সুতা লাগাবে। নিডলের উপরে যে আরেকটা ছিদ্র আছে সেই ছিদ্রতে দিয়ে নিল। এখন নিডলের ভিতরে সুতা লাগাবে। দেখেন, নিডল লাগাচ্ছে, কাঁটাটি কেটে নিল যাতে সুতার মাথাটা একটু চিকন হয়। সুতার মাথাটা চিকন করে নিতে হবে। একটা সুতা লাগানো হয়ে গেছে, এখন পরবর্তী সুতা লাগাচ্ছে। দেখেন, এই টেনশন বারের ভিতর দিয়ে নিয়ে আসতেছে। টেনশনের ভিতরে অবশ্যই সুতাটা ঢুকতে হবে, বাইরে গেলে কিন্তু টেনশন খারাপ হবে। টেনশনের নিচে যে ছিদ্র সেটা দিয়ে সুতা ভরে নিল। এখন দেখেন, এই নিডেলের উপরে এখানে কয়েকটা ছিদ্র আছে, সেখান দিয়ে এখন সুতা ভরবে। প্রথমটা কিন্তু ভরে নিয়েছে, এখন দ্বিতীয়টা কিন্তু ভরতেছে। দেখেন, সিরিয়াল আছে, সিরিয়াল আপনাকে সুতা লাগাতে হবে। প্রথমটার একটা অংশ আলাদা, দ্বিতীয়টার অংশ আলাদা।
প্রথমটার যে ছিদ্রগুলো প্রথমটাতে নিতে হবে। এখানে দুটো করে ছিদ্র আছে এক সিরিয়ালে, প্রথমটা দিয়ে নিয়ে তারপরে দ্বিতীয় ছিদ্রতে নিতে হবে। প্রথমটা লাগিয়েছে, এখন দ্বিতীয় ছিদ্রতে নিচ্ছে। দেখেন দুটো করে আছে, প্রত্যেকটা সুতার এখানে দুটো করে আছে। দ্বিতীয়টা লাগাচ্ছে। দেখেন এখানে যে উপরে যে ছিদ্র, দেখেন ছিদ্র দিয়ে সুতা ভরতেছে। ভালো করে খুব খেয়াল করে আমার এই ভিডিও দেখবেন। আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট দিবেন এবং শেয়ার করে দিবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। নতুন নতুন ভিডিও পেতে অসংখ্য ভিডিও আমার এই চ্যানেলে আছে, দেখে দেখে আপনি কাজ শিখে অপারেটর হতে পারবেন, খুব ভালো অপারেটর হতে পারবেন যদি আমার ভিডিও নিয়মিত দেখেন, এবং খুব ভালো বেতনে আপনি চাকরি নিতে পারবেন ইনশাল্লাহ। এখন দ্বিতীয় নিডেলে সুতা লাগাবে, সেজন্য সুতাটা পাকিয়ে নিচ্ছে যাতে ছিদ্রের ভিতরে ভালোভাবে ঢোকাতে পারে। দেখেন দ্বিতীয় নিডেলে সুতাটা লাগানো হয়ে গেল। এরপর সে লোবারের সুতাগুলো লাগাবে, খুলে নিল যাতে লোবারগুলো ক্লিয়ারভাবে সে দেখতে পারে এবং সুতাগুলো স্বাচ্ছন্দ্যভাবে ভরতে পারে। এখন দেখেন লোবারের সুতাগুলো সে ভরতেছে। লোবারের উপরে যে ছিদ্র ছিল সেখান দিয়ে, এখানেও সিরিয়াল আছে, সিরিয়ালে নিতে হবে। এখানে আর 3টা সুতা লাগাবে, লোবারের জন্য 3টা সুতা লাগাবে, এই জন্য একটা সিরিয়াল আছে, সিরিয়ালে আপনাকে সুতা ভরতে হবে। 3টে সুতার জন্য আলাদা আলাদা ছিদ্র আছে। দেখেন প্রথমটা লাগাচ্ছে, প্রথমটা উপরে, তারপর এটা দ্বিতীয়টা তার একটু নিচে, তৃতীয়টা আরও নিচে, এভাবে আপনার ছিদ্রগুলো করা আছে। আপনি খুব মনোযোগ দিয়ে দেখবেন, তাহলে আপনি সুতা লাগানো শিখতে পারবেন। যদি গার্মেন্টসের চাকরি পেতে চান তাহলে অবশ্যই আমার ভিডিও দেখবেন। আমার ভিডিও দেখলে অসংখ্য ভিডিও পাবেন এবং দেখে দেখে শিখে আপনি চাকরি নিতে পারবেন। আমার চ্যানেলটি ভালো লাগলে লাইক দিন, কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকুন। দেখেন সে ময়লাগুলো পরিষ্কার করে নিল। এখন এই যে কাঠি দিয়ে লোবারের ভিতরে যে ময়লাটা জমে আছে সেটা পরিষ্কার করে নিয়েছে। পরিষ্কার করে নিয়ে এরপরে সে সুতা লাগাবে, সুতাটা সুন্দর মতো ঢুকে যাবে। দেখেন সুতা লাগাচ্ছে কিন্তু একটু ভিতরে, এই জন্য লাগানো একটু ক্রিটিক্যাল, তো লাগিয়ে নিয়েছে। দেখেন সুতা লাগানো অলরেডি হয়ে গেছে। এখন লোবারের ভিতরে আরেকটা অংশ আছে, এটা নাইভের ভিতর দিয়ে নিয়ে নিতে হবে। সুতাটা নিয়ে সুতাটা অলরেডি লাগানো হয়ে গেছে। দেখেন লোবারের যে মাথার যে ছিদ্র সেটা দিয়ে সে লাগিয়ে দিল। সুতাটা একটু লম্বা করে রাখতে হবে এবং সুতা যেন প্যাঁচ না লাগে সেইভাবে আপনাকে রাখতে হবে। সুতাটা সে বের করে নিচ্ছে, বের করে নিল যাতে প্যাঁচ না লাগে। এখন দেখেন এই যে পরবর্তী সুতাটা সে ভিতর দিয়ে নিল। এখন 4র্থ নাম্বারের সুতা সে লাগাচ্ছে। দেখেন চতুর্থ না, 5ম নাম্বারের সুতা। দেখেন এটাতে একটু ঢোকাতে কষ্ট হচ্ছে, এই জন্য কাঠি দিয়ে সে ছিদ্রর ভিতরে প্রবেশ করিয়ে এরপর সুতা টান দিয়ে বের করে নিচ্ছে। দেখেন আপনিও কিন্তু লাগাতে গেলে এরকম বিকল্প কিছু জিনিস আপনাকে রাখতে হবে, গোনা অথবা চিকন জিআই তার অথবা শলা জাতীয় কোনো কিছু, ওটা দিয়ে আপনি কিন্তু এই ছিদ্রগুলো পরিষ্কার করে করে আপনি সুতা ঢোকাতে পারবেন। আর আপনার এই সুতা কিন্তু সবগুলো কাটা থাকবে না। আপনি যখন কাজ করবেন তখন একটা সুতা ছিঁড়ে যাবে, তখন যেখান থেকে ছিঁড়ে যাবে ওখান থেকে আপনাকে লাগাতে হবে। পুরা সুতা আপনার ছিঁড়ে যাবে না, এত কষ্ট করে আপনাকে লাগাতে হবে না। তবে আপনি পুরাটা শিখে রাখলে আপনার জন্য ভালো, কারণ আপনি যদি কোনো নতুন মেশিনে সুতা লাগাতে যান তাহলে অবশ্যই আপনাকে সম্পূর্ণ সুতা লাগানো শিখতে হবে। কিন্তু আপনি যখন কাজ করবেন চলমান থাকবে তখন কিন্তু সবগুলো সুতা এভাবে লাগাতে হবে না, একটা সুতা ছিঁড়ে যাবে ওটাই লাগাতে হবে। আপনি একসাথে সবগুলো কখনোই ছিঁড়বে না, কাজ করতে গেলে 2-1টা সুতা ছিঁড়ে যাবে। দেখেন
সে পরবর্তী লোবারে লাগাচ্ছে। লোবারে অলরেডি এক সাইড লাগানো হয়ে গেছে। এখন এদিক দিয়ে ভিতর দিয়ে সে সুতাটা বের করে নিচ্ছে। এইখান দিয়ে পিছনের যে অংশ আছে এই অংশ দিয়ে এখন আবার সুতা ঢোকাতে হবে। এরপরে লোবারের মাথায় আবার সুতা লাগাবে। দেখেন এই যে সে কাটারের মাথা দিয়ে সুতাটা ধরে নিল, ধরে নিয়ে আস্তে করে পিছন দিয়ে এই যে সুতাটা ভরে দিচ্ছে। এখন সুতাটা ঢুকিয়ে নিল। এখন এটা কিন্তু সামনে দিয়ে পড়ছে, কিন্তু সুতার রাস্তাও পিছন দিয়ে। এই জন্য সে কী করতেছে, সুতাটা সামনে দিয়ে ঢোকানোর পর বড় করে নিয়ে সুতাটা সামনে দিয়ে কেটে তারপর গিট্টুতে নেবে। দেখেন এই যে সুতাটা নিচ্ছে। এখন সে এই যে সুতাটা মাঝখান দিয়ে ছিঁড়ে গিট্টু দিয়ে পিছনের অংশের সাথে বেঁধে সামনে দিয়ে টান দিবে, সুতাটা সামনে চলে আসবে। দেখেন পিছন দিয়ে কিন্তু ভরছে, কিন্তু সুতাটা সামনে চলে আসছে। এখন আবার ভিতর দিয়ে এই যে ভিতর দিয়ে দিচ্ছে, দিয়ে লোবারে লাগাতে হবে। যে ভিতর দিয়ে নিচ্ছে দেখেন, তারপরে লোবারে লাগাতে হবে। এই যে এখন লোবারের মাথায় দেখেন যে সুতা দিচ্ছে। লোবারের মাথা একটু পরিষ্কার করে নিলে তাহলে আপনার ময়লা যে জমে থাকে সে ময়লাটা বের হয়ে যাবে। আপনি স্বাচ্ছন্দ্যভাবে সুতা লাগাতে পারবেন। দেখেন লোবারের সুতাটা লাগানো হয়ে গেল। খুব সহজেই লোবারের সুতাটা লাগানো হয়ে গেছে। 5টা সুতা কিন্তু অলরেডি লাগানো হয়ে গেছে। দেখেন খুব সুন্দরভাবে সুতা লাগানো হয়ে গেছে। আপনি কিন্তু এইভাবে সুতা লাগিয়ে আপনি মেশিন চালাতে পারবেন। আর আপনার সম্পূর্ণ সুতা সবসময় লাগাতে হবে না। সুতা লাগানো হয়ে গেছে। এখন আমরা মেশিনটা আটকিয়ে তারপর আপনাদের সেলাই করে দেখাবো। সুতা লাগানো হয়ে গেছে। আমার ভিডিও যদি ভালো লাগে লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন নতুন নতুন ভিডিও পেতে। এখন দেখেন আমরা এটা কভার করতেছি, ঢেকে দিচ্ছি, ঢাকা হয়ে গেল। এখন সেলাইবো। দেখেন সেলাই করে আপনাদের দেখাচ্ছি। অলরেডি দেখেন সেলাই করা হয়ে গেল। এই দেখেন অবালক হয়ে গেছে। তো আমার ভিডিও যদি ভালো লাগে বন্ধুরা সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট আমার সাথে থাকুন নতুন নতুন ভিডিও পেতে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে ইনশাল্লাহ। নতুন ভিডিও পাওয়ার অপেক্ষায় থাকুন।